স্ক্রিনের এই মিষ্টি আর সাধারণ মেয়েটিকে ভালো করে খেয়াল করুন। রাত তখন প্রায় 8:30। 4-5 জন বখাটে ছেলে যখন তাকে একটা অন্ধকার গলির ভেতরে একা পেয়ে চারিদিক থেকে ঘিরে ধরলো, আমরা সবাই ভাবলাম আহারে, মেয়েটার আজ আর কোনো রক্ষা নাই। বখাটেরা যখন তার উপর চড়াও হতেই যাবে, ঠিক তখনই ঘটলো সাউথ ইন্ডিয়া মুভির ইতিহাসের সবচেয়ে বড় আর মাথা নষ্ট করা ঝটকা। Morning 6 to evening 6 our unnada Rajini. Evening 6 to morning 6 in the Rajini. সবার চোখের সামনে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েটার পুরো শরীরের হাড় আর পেশি বদলে গিয়ে সে হয়ে গেল 6 ফিটের এক মারাত্মক স্টাইলিস্ট আর মারকুটে ছেলে। বখাটেরা কিছু বুঝে ওঠার আগেই সেই সালোয়ার কামিজ পরা অবস্থাতেই ছেলেটি একা হাতে ফ্লাইং কিক আর 5 মেরে 4-5 জন বখাটেকে ধুলোয় মিশিয়ে দিল। কোন কি একটা অবস্থা! বখাটেরা মার খেতে খেতে মাটিতে শুয়ে পড়ে ভাবছে, ভাইরে ভাই, আমরা মার খাচ্ছি কার কাছে, মেয়ের কাছে নাকি ছেলের কাছে? হ্যাঁ বস, আজব, অদ্ভুত আর আপনার কল্পনার বাইরে থাকা এই কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে 2026 সালের তামিল ফ্যান্টাসি কমেডি মুভি, যেখানে একই শরীরে বাস করে দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সে থাকে একটা মিষ্টি আর শান্ত স্বভাবের মেয়ে, যার প্রেমে মশগুল কার্তিক নামের এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট। আর ঠিক সন্ধ্যা 6টা বাজলেই প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে সে হয়ে যায় হ্যান্ডসাম একটা ছেলে, যার প্রেমের দেওয়ানা প্রিয়া নামের এক ফ্যাশন ডিজাইনার মেয়ে। কিন্তু একই শরীরে বাস করা এই ছেলে আর মেয়ের ভেতরের সম্পর্ক কেমন, কিভাবে তারা নিজেদের হ্যান্ডেল করে, আর এই গোলেমেলে ভালোবাসার শেষটাই বা কোথায়? যখন কার্তিক আর প্রিয়া এই চরম সত্যটা জানতে পারবে তখন কি বা ঘটবে? তো হাই, আমি মিকাইল ইসলাম, ওয়েলকাম সিনেমিকাইল ইউটিউব চ্যানেলে। এই অবিশ্বাস্য গল্পের মূল সূত্রপাত জানতে আমাদের চলে যেতে হবে আজ থেকে প্রায় 24 বছর আগে। চলুন চলে যাই। আরুণা আর বল্লী নামের এক মধ্যবিত্ত দম্পতি বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন। টানা 15 বছরের দীর্ঘ অপেক্ষা, কত ডাক্তারের কাছে যাওয়া, কত কবিরাজি, কত মানুষের খোটা শোনা, তাদের কষ্টের যেন কোনো শেষই ছিল না। একাকিত্ব আর সমাজের মানুষের বাঁকা চাহনি সহ্য করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু একদিন তারা পাহাড়ি এলাকার এক অত্যন্ত জাগ্রত মন্দিরে পূজা দিতে যান। স্বামী অরোরা আধুনিক মানসিকতার হওয়ায় সৃষ্টিকর্তা বা অলৌকিকতার উপর তার বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তিনি এসেছিলেন কেবল তার স্ত্রীর আবেগের চাপে পড়ে। কিন্তু ঠিক সেই সময় অলৌকিকভাবে মন্দিরের গর্ভগৃহে এক তীব্র আলোর ঝলকানি দেখা যায়, আর স্বয়ং দেবী আবির্ভূত হন। দেবী আরুণাকে উদ্দেশ্য করে বলেন, আমি জানি তোমার মনে সৃষ্টিকর্তার প্রতি কোনো বিশ্বাস নেই, শুধু পরিবারের চাপে পড়ে তুমি এখানে এসেছো। তবে তোমার ঘরে এমন এক সন্তানের জন্ম হবে যার জীবনের একটি অদ্ভুত ঘটনা তোমার হারিয়ে যাওয়া বিশ্বাস আবার ফিরিয়ে আনবে। এর কিছুদিন পর অবশেষে বল্লীর গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হয়। আর কাকতালীয়ভাবে সেই দিনটা ছিল সাউথ সিনেমার ওয়ান অ্যান্ড ওয়ানলি সুপারস্টার রজনীকান্তের জন্মদিন। কিন্তু আরুণা আর বল্লীর এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। জন্মের ঠিক কয়েক মিনিটের মাথায় শিশুটি হঠাৎ নিথর হয়ে যায়। ডাক্তাররা অনেক চেষ্টা করেও তার হার্টবিট ফেরাতে পারে না এবং তাকে মৃত ঘোষণা করে। বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন আরুণা। সে তার মৃত সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে চলে আসে। ক্ষোভে আর অপমানে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, এই কি তোমার বিশ্বাস ফিরিয়ে আনা? আমাদের সাথে এই নিষ্ঠুরতা কেন করলে? ঠিক তখনই মেঘ চিরে আকাশ থেকে এক ঝলক তীব্র অলৌকিক আলো নেমে আসে আর সরাসরি শিশুটির উপর পড়ে। মুহূর্তের মধ্যে শিশুটির শরীর কেঁপে ওঠে এবং সে আবার শ্বাস নিতে শুরু করে। সে যেন নতুন জীবন ফিরে পায়। কিন্তু অলৌকিকতার এখানেই শেষ নয় বস। অরুণার বলে যখন শিশুটির কাপড় সরায়, তারা দেখে জন্মের সময় যে শিশুটির ছেলে ছিল, আলোর স্পর্শে সে এখন সম্পূর্ণ মেয়ে শিশুতে রূপান্তরিত হয়ে গেছে। আরুণা আর বল্লী ভয় পেলেও ভাবে সন্তান বেঁচে উঠেছে, এটাই বড় কথা। কিন্তু তারা জানতো না প্রকৃতির আসল খেলা তো এখনো বাকিই রয়ে গেছে। ধীরে ধীরে সময়ের সাথে সাথে তাদের শিশুটি বড় হতে থাকে, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এক চরম এবং অদ্ভুত রহস্য। প্রতিদিন ঠিক সকাল 6টা বাজার সাথে সাথে সে হয়ে যেত একটা মেয়ে, আর ঠিক সন্ধ্যে 6টা বাজার সাথে সাথে তার শরীর বদলে গিয়ে হয়ে যেত একটা ছেলে। এই কারণেই মা বাবা তার নাম রেখেছিলেন রজনী, কারণ রজনীকান্তের জন্মদিনে তার জন্ম। আর রজনী নামটা ছেলে এবং মেয়ে দুজনের সাথেই খুব সুন্দরভাবে মানিয়ে যায়। সন্তানের এই অলৌকিক গোপন রহস্য সমাজ বা বাইরের কেউ যেন জানতে না পারে, তাই আরুণা আর বাল্লী নিজেদের চেনা গ্রাম আর আত্মীয় স্বজন ছেড়ে দূরের এক বড় শহরে চলে আসে এবং একা বসবাস শুরু করে। দেখতে দেখতে 24 বছর কেটে যায়। রজনী এখন পূর্ণ যুবক এবং যুবতী। কি একটা অবস্থা! সবচেয়ে মজার এবং ইউনিক টুইস্টটা হলো, একই শরীর ভাগ করে নেওয়া মেয়ে রজনী আর ছেলে রজনী সম্পূর্ণ ভিন্ন স্বভাবের মানুষ। মেয়ে রজনী পড়াশোনায় গোল্ড মেডেলিস্ট, শান্ত, গোছানো আর অত্যন্ত ভদ্র। অন্যদিকে ছেলে রজনী পড়াশোনায় ডাব্বা মারলেও খেলাধুলা, মারামারি আর স্টাইলে 1 নম্বরের উচ্ছৃঙ্খল। একজনের পছন্দ অন্যজনের একেবারেই অপছন্দ।
যেহেতু তারা একে অপরকে কখনো সামনাসামনি চোখে দেখতে পারে না, তাই তাদের মধ্যে শত্রুতা ছিল অন্য লেভেলের। মেয়ে রজনী বিরক্ত হয়ে দিনের বেলায় ছেলের খেলাধুলার দামি বুট বা জিনিসপত্র নষ্ট করে ফেলতো। আবার রাতে যখন ছেলে রজনী জেগে উঠতো, সে ক্ষোভ আর রাগে মেয়ে রজনীর সাধের পিএইচডি বই খাতা ছিঁড়ে বা এলোমেলো করে দিয়ে প্রতিশোধ নিত। একে অপরকে সহ্যই করতে পারতো না তারা। একই শরীরে সার্ভাইভ করার জন্য তারা যোগাযোগের একটা অভিনব উপায় বের করে। মেয়ে রজনী সারাদিন কি করলো, কার সাথে মিশলো, সবকিছু একটা ভয়েস রেকর্ডারে রেকর্ড করে রেখে দিত। আর রাতে যখন ছেলে রজনী জেগে উঠতো, সে সেই রেকর্ডিং শুনতো। এরপর রাতের সব ঘটনা আর নিজের বক্তব্য সে আবার রেকর্ড করে রেখে দিত, যা পরদিন সকালে মেয়ে রজনী ঘুম থেকে উঠে শুনতো। এভাবেই একই শরীরে থেকেও তারা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ হিসাবে ভয়েস নোটের মাধ্যমে কথা বলতো। কিন্তু এই খুনসুটির জীবন হঠাৎ এক ঝটকায় ওলটপালট হয়ে যায়। একদিন আরোনা আর বল্লী কাজের জন্য বাইরে যাওয়ার পথে এক মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন এবং দুজনেই ঘটনাস্থলেই মারা যান। খবরটা যখন আসে তখন বিকেল 5টা। মেয়ে রজনী বাবা মায়ের এই অকাল মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু সে জানতো সন্ধ্যে 6টা বাজলেই শরীর বদলে যাবে। তাই সে ছেলে রজনী জেগে ওঠার জন্য অপেক্ষা না করে একা হাতে তড়িঘড়ি করে বাবা মায়ের শেষকৃত্য সম্পন্ন করে ফেলে। সন্ধ্যে 6টায় যখন ছেলে রজনী জেগে ওঠে, সে দেখে পুরো ঘর নিস্তব্ধ। দেওয়ালে বাবা মায়ের ছবিতে ফুলের মালা ঝুলছে। শেষবারের মতো তার বাবা মায়ের মুখটাও দেখতে পায়নি। এই চরম আঘাত সহ্য করতে না পেরে ছেলে রজনী কান্নায় ভেঙে পড়ে। আর এই সব কিছুর জন্য সে মনে মনে মেয়ে রজনীর উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়, কারণ মেয়ে রজনী কেন তার জন্য অপেক্ষা করলো না। সে ভয়েস রেকর্ডারে একটা অত্যন্ত কঠোর এবং আবেগী বার্তা রেখে দেয়, আজ থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। একই শরীরে থাকলেও আমরা দুজন সম্পূর্ণ আলাদা। কেউ কারো জীবনে আর নাক গলাবো না। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। বাবা মায়ের মৃত্যুর পর নিজেদের টিকিয়ে রাখতে মেয়ে রজনী একটা নামী জেনেটিক রিসার্চ কোম্পানিতে চাকরি নেয়। ইন্টারভিউতে বসেরা তার সিভি দেখে জিজ্ঞাসা করে, তুমি টুইন ডিএনএ নিয়ে গবেষণা করতে চাও কেন? রজনী যখন উত্তর দেয়, প্রকৃতিতে অনেক পশু পাখি আছে যারা পুরুষ ও নারী উভয় বৈশিষ্ট্য নিয়ে বাঁচে, তাহলে মানুষের মধ্যে কেন এমন টুইন ডিএনএ থাকতে পারে না? আমি আমার ব্যক্তিগত কারণে এর রহস্য উন্মোচন করতে চাই। সেখানেই কার্তিক নামের এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট রজনীর প্রেমে পড়ে এবং তাকে কফি খাওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে ছেলে রজনী জিদ করে মেয়ে রজনীর কোনো টাকা না নিয়ে এক বিলাসবহুল নাইট বারে বারটেন্ডার মানে ওয়েটারের চাকরি নেয়। সে দামি স্যুট বুট পরে রাতে বাড়ি গিয়ে কাজে যোগ দেয়। নাইট বারে কাজ করার সময় একদিন সেখানে রাজু ভাই নামের এক বিশাল প্রভাবশালী ও ধনী ব্যবসায়ী আসেন। রাজু ভাই রজনীর পার্সোনালিটি দেখে তাকে একটা স্পেশাল ড্রিঙ্ক বানাতে বলেন। রজনী তখনও ট্রেনিংয়ে থাকায় প্রথমে না করলেও রাজু ভাই যখন পকেট থেকে একতারা টাকা বের করে রাখেন, তখন ছেলে রজনীর অহংকারে লাগে। সে মেয়ে রজনীর খোটার জবাব দিতে টাকাগুলো নেয় এবং বোতল বাতাসে উড়িয়ে গ্লাস টুইস্ট করে এমন জাদুকরি ককটেল বানায় যে বাড়ির সবাই হাততালি দিয়ে ওঠে। ঠিক তখনই বারে এন্ট্রি নেয় আমাদের ছবির সেকেন্ড হিরোইন প্রিয়া। প্রিয়া ছিল অত্যন্ত সুন্দরী আর স্বাধীনচেতা ফ্যাশন ডিজাইনার একটা মেয়ে। প্রিয়া যখন বন্ধুদের সাথে সেলফি তুলছিল, সে খেয়াল করে প্রতিটা ছবির ব্যাকগ্রাউন্ডে এই স্টাইলিস্ট বারটেন্ডার হা করে তার দিকে তাকিয়ে আছে। প্রিয়া সরাসরি রজনীর কাছে এসে জিজ্ঞাসা করে, আপনার সমস্যা কি? রজনী কোনো ভনিতা না করে সরাসরি জিজ্ঞাসা করে বসে, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? কি একটা অবস্থা! প্রিয়া তার এমন দুঃসাহস দেখে অবাক হয়ে হেসে ফেলে। তবে প্রিয়ার মন কিন্তু রজনীর দিকেই আটকে যায়। সেটাতে রাজু ভাই অতিরিক্ত মদ খেয়ে মাতাল হলে রজনী তাকে দয়া করে নিজের বাড়িতে নিয়ে এসে সোফায় ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু আসল কমেডিটা ঘটে পরদিন সকালবেলা। সকাল 6টায় মেয়ে রজনীর ঘুম ভাঙলে সে দেখে তার ড্রয়িং রুমের সোফায় এক অচেনা লোক ঘুমিয়ে আছে। লেউঠেলা, কি একটা অবস্থা! হ্যাঁ, মেয়ে রজনী চিৎকার করে রাজু ভাইকে জাগায়। রাজু ভাই চোখ ডলতে ডলতে বলে, আরে আমাকে তো রজনী নামের এক ছেলে এখানে নিয়ে এসেছিল, তা তুমি কে? মেয়ে রজনী বুঝতে পারে এটা ছেলে রজনীর কীর্তি। সে চরম রেগে গিয়ে রাজু ভাইকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু টুইস্ট এখনো বাকি আছে বস। ওয়েট। একদিন বিকেলে রাজু ভাই আবার রজনীর বাসায় আসে ভিজিটিং কার্ড ফেরত নিতে। মেয়ে রজনী তাকে তাড়াতে গেলে ঠিক সন্ধ্যে 6টা বেজে যায়। আর রাজু ভাইয়ের চোখের সামনেই মেয়ে রজনীর শরীর বদলে ছেলে রজনী হয়ে যায়। রাজু ভাই তো ভয়ে একবারে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। ছেলে রজনী তখন তাকে শান্ত করে নিজেদের জন্মের অলৌকিক সত্যটা খুলে বলে। রাজু ভাই সবকিছু শুনে ভয় পাওয়ার বদলে রাজুর এই অদ্ভুত জীবনের একমাত্র অভিভাবক আর বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। এদিকে প্রিয়া আর ছেলে রজনীর সম্পর্ক অনেক গভীরে চলে যায়। কিন্তু একদিন প্রিয়া রজনীর ঘরে মেয়েদের কসমেটিক্স আর সালোয়ার কামিজ সারানো দেখে চরম ভুল বুঝে ফেলে। সেভাবে রজনী হয়তো অন্য কোনো মেয়ের সাথে লিভ ইন করছে এবং তাকে ধোঁকা দিচ্ছে। সে কাঁদতে কাঁদতে সম্পর্ক ভেঙে চলে যায়। অন্যদিকে মেয়ে রজনীর সিদ্ধান্ত নেয় সে কার্তিককে সব সত্যি বলে দেবে। সে কার্তিককে নিজের ঘরে ডাকে। কার্তিক ঘরে এসে ছেলেদের জিনিসপত্র দেখে নিজের মতো করে ভেবে নেয় যে রজনী হয়তো টাকা বাঁচাতে কোনো ছেলের সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকে। কার্তিক বলে, রজনী, আমি তোমাকে বিশ্বাস করি। এই আবেগের মুহূর্তে কার্তিক মেয়ে রজনীকে জড়িয়ে ধরে গভীরভাবে কিস করতে শুরু করে। আর ঠিক তখনই ঘড়িতে বেল বাজে, ঢং ডং ডং। সন্ধ্যে 6টা। কিস করতে করতেই কার্তিক টের পায় সে যাকে কিস করেছে তার ঠোঁটে দাড়ি গোফ গজাচ্ছে, গলার আওয়াজ ভারী হচ্ছে। কার্তিক সিটকে পেছন গিয়ে চিৎকার করে ওঠে, এই বেটা তুই কে? রজনী কোথায়?
ছেলে রজনীর রাজু ভাই মিলে কার্তিককে সব বোঝালে কার্তিক প্রথমে ভাবে এটা কোনো চিটিংবাজি গ্যাং, কিন্তু পরে ভোর 6টায় নিজের চোখে ছেলে থেকে মেয়ে হওয়া দেখে জেনেটিক্সের ছাত্র কার্তিক পুরোটা বিশ্বাস করে নেয়। এরই মধ্যে কার্তিক আর মেয়ে রজনী একটু বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, যার ফলে মেয়ে রজনীর জীবনে প্রথমবারের মতো পিরিয়ড বা ঋতুস্রাব শুরু হয়। আর এই পিরিয়ডস হতেই প্রকৃতির নিয়ম ওলটপালট হয়ে যায়। এখন আর সকাল সন্ধ্যে 6টার নিয়মে তারা বদলাচ্ছে না। কার্তিক ল্যাবে গবেষণা করে বুঝতে পারে যখনই রজনীর হার্ট রেট বা ইমোশন বেড়ে যায়, সে যে কোনো সময় ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হয়ে যেতে থাকে। প্রিয়ার সামনে প্রমাণ করতে গিয়ে কার্তিক রজনীকে সুইমিং পুলে ধাক্কা মারে আর পানি থেকে ছেলে রজনী উঠে আসে। প্রিয়া তো মজা পেয়ে যায় এ ভেবে যে তার কোনো সতীন নেই, একই প্যাকেজে দুই চরিত্র। কিন্তু এই গোপন সত্যটা জেনে যায় তাদের ল্যাবের মেইন সিইও রাজীব। সে রাজনীর রূপ বদলানোর সিসিটিভি ফুটেজ দেখে ফেলে। রাজীব আসলে 20 বছর আগে চাইল্ড স্পেশালিস্ট থাকার সময় থেকেই রাজনীর এই কেসটা জানতো। সে রাজনীর এই অলৌকিক ক্ষমতা বড় লোকদের কাছে চড়া দামে বিক্রি করে কোটি কোটি টাকা কামানোর জন্য রাজনীকে ল্যাবে বন্দি করতে চায় এবং ব্ল্যাকমেইল করে। কিন্তু আমাদের ছেলে রাজনী তো রজনীকান্তের জন্মদিনেই জন্মেছে, তাই না? সে কি এত সহজে ছেড়ে দেবে? সে রাজীবের ল্যাপটপ ভেঙে সিকিউরিটিদের ধোলাই দিয়ে রাজীবের গায়ের দামি স্যুটটা নিজেই পরে হিরোর মতো অফিস থেকে বের হয়ে যায়। কারণ কার্তিক অলৌকিক এক ওষুধ বানিয়ে ফেলেছে, যা খেলে হার্ট রেট শান্ত থাকবে আর 3-4 ঘন্টা রূপ বদলাবে না। গল্পের একদম শেষ এবং আবেগঘন টুইস্টে আসে তখনই যখন প্রেয়ার অফিসের এক গরিব কর্মচারী লক্ষ্মীর মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। শ্মশানে লক্ষ্মীর কান্না দেখে ছেলে রজনীর নিজের মা বাবার কথা মনে পড়ে যায়। লক্ষ্মীর কোনো ভাই বা পুরুষ আত্মীয় ছিল না যে চিতায় আগুন দেবে। সমাজের নিয়মে তখন একজন পুরুষের প্রয়োজন ছিল। রজনী আর দেরি না করে লক্ষ্মীর পাশে গিয়ে দাঁড়ায় এবং চিতার মুখে আগুন দেওয়ার জন্য এগিয়ে যায়। কিন্তু চিতার আগুনের উত্তাপ, মা বাবার মৃত্যুর শোক আর চারপাশের কান্নায় হঠাৎ রজনীর হার্ট রেট প্রচন্ড বেড়ে যায়। ওষুধ থাকা সত্ত্বেও রজনীর ইমোশনাল ব্রেকডাউনের কারণে তার রূপ বদলে যাওয়ার উপক্রম হয়। শ্মশানের শত শত মানুষের সামনে যদি ছেলে রজনী এখন মেয়ে হয়ে যায়, তবে এক বিরাট বিপর্যয় ঘটবে। কার্তিক আর প্রিয়া দূর থেকে দেখছিল। তারা ভিড় ঠেলে রজনীর দিকে দৌড়ে যায়। চিতার মুখে আগুন দেওয়ার ঠিক শেষ মুহূর্তে যখন রজনীর শরীর কাঁপছিল, কার্তিক আর প্রিয়া দুদিক থেকে এসে রজনীর হাত শক্ত করে ধরে। কার্তিকের ছোঁয়া মেয়ে রজনীর সত্তাকে শান্ত করে আর প্রিয়ার ছোঁয়া ছেলে রজনীর সত্তাকে শক্তি দেয়। দুই ভালোবাসার সম্মিলিত স্পর্শে রজনীর হার্ট রেট অলৌকিকভাবে স্থিতিশীল হয়ে যায়। সে পুরুষ রূপেই সফলভাবে শেষকৃত্য সম্পন্ন করে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। মুভির শেষে দেখা যায় কার্তিক আর প্রিয়ার ভালোবাসার জোরে রজনী এখন তার এই অদ্ভুত জীবনটাকে মেনে নিয়েছে। কার্তিক আর প্রিয়ার মধ্যে একটা চমৎকার সমঝোতা হয়। দিনের 12 ঘন্টা কার্তিক থাকবে মেয়ে রজনীর সাথে, আর রাতের 12 ঘন্টা প্রিয়া এনজয় করবে ছেলে রজনীর সাথে। এক শরীরের দুই পার্টনার নিয়ে রজনী এখন সুপার হ্যাপি। তো বস, কেমন লাগলো? এক টিকিটে 2 সিনেমা, মানে এক শরীরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুইটারই কম্বো প্যাক। কার্তিকের কপালটা দেখছেন? কিস করতে গেল হিরোইনকে আর মাঝখান থেকে বের হয়ে আসলো 6 ফিটের হিরো। আমি তো ভাবছি কার্তিক যদি এই সময় চোখ বন্ধ করে রাখতো তাহলে তো কিয়ামতি মনে হয়ে যেত, তাই না? আচ্ছা, আপনার লাইফে যদি এমন কোনো পার্টনার আসতো যে দিনে এক রূপ আর রাতে আরেক রূপ, আপনি কি করতেন? কমেন্ট বক্সে জাস্ট ফাটায় দেন তো দেখি। আপনার কমেন্ট পড়ার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক বাটনে একটা জোরসে একটা ধাক্কা মারুন, মানে একটা ক্লিক মারুন। আর আপনার প্রিয় সিনেমিকাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন, যাতে পরের এমন কোনো ধামাকা আর ইউনিক মুভি এক্সপ্লেনেশন মিস না হয়। আজকে তাহলে আসি বস, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার।